আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমি আজকে আপনাদের বাচ্চাদের জন্য মেক্সি কাটিং জামা তৈরি করে দেখাবো। গরমের মধ্যে এটা বাচ্চাদের জন্য খুবই আরামদায়ক। তো এই জামাটি আমি আজকে তৈরি করব। এখানে আমি 2 গজ কাপড় নিয়েছি। কাপড়টাকে প্রথমে কাটিং করে নিব। এখানে যে দেখুন 36 ইঞ্চি করে ডাবল বাজে কাপড় আছে 2 গজ, এবং এই কাপড়ের ঘের 19 ইঞ্চি। এখন আমি কাপড়ের ফ্রক যেটা বানাবো সেটা নিচের অংশটা প্রথমে কেটে নিব। আমি নিচের অংশটা মেপে নিচ্ছি। নিচে আমি 30 ইঞ্চি মেপে নিয়েছি। যে উপরে বডিটা হবে 7 ইঞ্চি, আর তাহলে টোটাল 37 ইঞ্চি হলো। কাপড়টা লম্বা আমি 35 ইঞ্চি রাখবো, আর 2 ইঞ্চি এক্সট্রা রেখেছি সেলাইয়ের জন্য। 35 ইঞ্চিতে কাপড়টা কেটে নিয়েছি। এবার মাঝখান থেকে দুই পার্টটা আলাদা করে নিয়েছি। এবার আমি বডিটা কাটবো। বডিটা এখানে 12 ইঞ্চি কাপড়ই আছে, বডিটা তো আমি 7 ইঞ্চি রাখবো, তো এখানে 8 ইঞ্চিতে কেটে নেব। 8 ইঞ্চি বরাবর করে দাগ দিয়ে নিলাম। এবার আমি গলাটা মেপে নিব। গলা আমি 2 ইঞ্চিতে এবং কাঁধ রেখেছি 3 ইঞ্চি, এবং বগলের মোহরা রেখেছি 5.5 ইঞ্চি। এবার আমি বডিটা মেপে নিব। বডি হবে 16 ইঞ্চি, তাই আমি 8 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। এবার রাউন্ড করে সেই দাগ অনুযায়ী কেটে নিব, এবং নিচে যে কাপড়টা আছে সেটা সোজা আছে, এটা এখানে একটু রাউন্ড করে নিতে হবে, না হলে কুচিটা নিচের দিকে ঝুলে যায়। এখন আমি কিছু চিহ্ন দিয়ে নিয়েছি। এবার যে বাকি অল্প একটু কাপড় আছে, এই কাপড়টা দিয়ে আমি হাতা তৈরি করব। এখানে 4 ইঞ্চি কাপড় রয়েছে। এখন আমি এটাকে হাতার মধ্যে কুচি দিব, রাফেল স্লিপ। এখন আমি এভাবে দাগ দিয়ে কেটে নিয়েছি। 2 গজ কাপড়ে কিন্তু জামাটা হয়ে যাবে। তো গলার কাপড়টা আর বের হয়নি, তাই আমি পায়জামার কাপড় থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে গলাটা কেটে নেব। এখানে আমি স্কোয়ার গলা কাটবো, তাই 2 ইঞ্চি করে মেপে এখানে আমি এঁকে নিচ্ছি। এরপর এই মাপ অনুযায়ী কেটে নিচ্ছি। এটা ছিল সামনের গলা। এরপর আমি পেছনের গলাটাও ডিপ নিয়েছি 2 ইঞ্চি। সামনের গলা ডিপ নিয়েছিলাম 4 ইঞ্চি। আর এটাও কেটে নিয়েছি। এবার চলে এলাম সেলাইয়ে। আমি যে স্কোয়ার গলাটা তৈরি করব সেজন্য বক্রম দিয়ে আমি সেলাইটা করব। এই গলাটা কিন্তু টুকরা টুকরা বক্রম দিয়ে হয়ে যায়, তো আমি এখানে বক্রমগুলো সোজা করে চিকন করে কেটে নিয়েছি। এরপর এভাবে বসিয়ে নিয়েছি। বসিয়ে বক্রমের উপরে সেলাইটা দিয়ে দিতে হবে। সামনের গলা পেছনের গলা একইভাবে সেলাই করে নিয়েছি। এবার এক্সট্রা কাপড়টা ভেঙে নেব। এই তো ভেঙে নিয়েছি। এবার আমি জামার বডির ফ্রন্ট সাইড থেকে এর উপরে গলাটা রেখে বক্রমের কর্নার দিয়ে সেলাই করে নিব। এরপর কোণাগুলো সুন্দর করে কেটে নিতে হবে, তাহলে কোণাগুলো সুন্দর করে উঠবে। এরপর কাপড়টাকে এভাবে করে উল্টিয়ে এর ভিতরে একটা চাপ সেলাই দিয়ে নিব। এই সেলাইটা দেওয়ার কারণে গলার ফিনিশিংটা সুন্দর আসে। এরপর আমি এটাতে হাতে সেলাই করে নিব। পরে পেছনের গলাটা এভাবে বানিয়ে নিয়েছি। এবার আমি পেছনে যে বুতাম দিব সেজন্য মাঝখান থেকে কেটে নিয়েছি। এরপর এখানে 2টা কাপড় নিয়েছি, একটা একটু চিকন করে নিয়েছি আর একটা একটু মোটা করে নিয়েছি। আর গলাটা এভাবে উল্টিয়ে দিয়ে কাপড়টার মাথা এভাবে একটু ভেঙে দিয়েছি। এরপর এখানে ফ্রন্ট সাইড থেকে একটা সেলাই দিয়ে নিব। এরপর এই কাপড়টাকে ভিতরের দিকে উল্টিয়ে আর একটা সেলাই দিয়ে নিব। এই পাশটাতে বুতাম ঘোর যেটা সেটা হবে, আর অপর পাশটাতে বুতামটা বসাবো। এইবার কাপড়টা ব্যাক পার্ট থেকে ধরতে হবে। হ্যাঁ, ব্যাক পার্ট থেকে ধরে এভাবে করে সেলাইটা দিয়ে এবার বাড়তি কাপড়টা রেখে, মানে এইবারে কাপড়টা হচ্ছে বাড়তি রাখবো পট্টি দেওয়ার মতো। এরপর একটার উপরে আরেকটা রেখে
এখানে সেলাই করে আটকে নিয়েছি। উপরে একটা সেফটি পিনের সাহায্যে আটকে নিয়েছি। এরপর আমি কাঁধটা সেলাই করে নিয়েছি। এবার হাতাটা সেলাই করে নিব। হাতার উপরের অংশে চিকন করে ভেঙে নিব। এরপর আমি হাতাটা আগে কুচি দিয়ে নিব। আমি হাতার কুচিটা সাধারণত এভাবেই আঙ্গুল দিয়ে ঠেলে ঠেলে দিই, যাতে কুচিটা ছোট ছোট হয়ে সুন্দরভাবে কুচিটা উঠে। এরপর কুচিটাকে হাতার সাথে এভাবে ধরে সেলাইটা করে নেব। এখানে পুরোটা হাতা এই পুরোটা মহড়াতে এই কুচিটা হয় না, মানে কিছু অংশ বাদ থাকবে। এরপর ভিতরের দিকে কাপড়টা এভাবে দিয়ে উপরে একটু ভিতর দিয়ে চাপ সেলাই দিয়ে নেব। হাতাটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে, দেখুন। এই তো আমার একটা হাতা তৈরি করা শেষ। এভাবে আমি আরেকটা হাতা তৈরি করে নিয়েছি। এবার বডির সাথে কুচিটা দিয়ে নিব। নিচের অংশটা ধরে ছোট ছোট করে কুচি দিয়ে নিচ্ছি। এই তো এক পার্টে কুচি দেওয়া শেষ। এটা ছিল সামনের পার্ট। সামনের পার্টে আমি একটু পাইপিং দিব পায়জামার কাপড় দিয়ে। তো আমি কাপড়টা চিকন করে কেটে নিয়েছি। এরপর পাইপিংটা এভাবে করে বসিয়ে নিচ্ছি। এরপর আরেক পাশও ভিতরের দিকে ভেঙে চিকন করে পাইপিংটা দিয়ে নিচ্ছি। এই উপর থেকে কুচি দেওয়া ফ্রকগুলো কিন্তু পরলে বাচ্চাদের খুব সুন্দর লাগে দেখতে, আর গরমের মধ্যে তো খুবই আরামদায়ক। আপনারা আপনাদের বাচ্চাদের এভাবে তৈরি করে দিতে পারেন অল্প কাপড়ে, খুবই সহজ নিয়মে। এরপর পেছনের কুচিটাও আমি দিয়ে নিয়েছি। পেছনের পার্টের উপরে চাপ সেলাই দিয়ে নিয়েছি। এরপর আমি বডিটা মেপে নিলাম। আবারও বডিটা মেপে দুই পাশ থেকে সেলাই করে নিব। এক পাশে সেলাই করা শেষ হয়ে গেল। এবার অপর পাশেও সেলাইটা করে নিচ্ছি। এখন বাকি রইল শুধু নিচের অংশটা ভেঙে দেওয়া। এখন নিচের অংশটা আমি একটু মোটা করে ভেঙে নিচ্ছি। সুন্দর করে কাপড়টা সমান করে ধরে ধরে ভাঙতে হবে। এটা তৈরি হয়ে গেল আমার মেক্সি কাটিং ফ্রক। আসলে বুক থেকে কুচি দেওয়া ফ্রকগুলো দেখতে খুবই ভালো লাগছে বানানোর পরে। দেখুন, এরকম নতুন নতুন ডিজাইন পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ।